সবাই একে একে পাঠান, বুঝছেন? বাড়ি কই আপনার? না, আমি আমার তরফ থেকে দিছি, আমার তরফ থেকে আপনাদেরকে দিতেছি। বাড়ি এলা তো দিবে না এখন, সৌদি আরব কোনো জানে, আপনাদেরকে দিলাম। পাশে না ইন্ডিয়ান ভাই, কি হালে ভাই? ঠিকঠাক এই মেরা তরফ সে ভাই। সকল প্রবাসীর জন্য দোয়া করি, সকল প্রবাসী। আসসালামু আলাইকুম। আমি আজকে আমার কিছু প্রবাসী ভাই আছে যারা না বলদিয়াতে কাজ করে, অনেক পরিশ্রম করে। এই যে সৌদি আরবে এত পরিমাণ গরম, এত পরিমাণ রোদ, মরুভূমি, মানে কিছু মানে না। এরা দিন রাত এক করে মনে করেন যে এই দেশটাকে মানে পরিষ্কার রাখে। তো তাদের জন্য শুধু এই দেশকে পরিষ্কার রাখে না, এরা হচ্ছে আমার বাংলাদেশ, আমার দেশের সবচেয়ে বড় মানে রেমিটেন্স যোদ্ধা। তো তাদেরকে আমি মন থেকে স্যালুট জানাই। তাদের টাকায়, তাদের রেমিটেন্সে আমাদের দেশটা উন্নত হচ্ছে। তো আলহামদুলিল্লাহ আমার একটা চাকরি হয়েছে, আমি চাই সেই সুবাদে আমার কাফেলা হয়েছে, আকামা হয়েছে। আমি অনেক কষ্ট করেছি। তো আমার এই কষ্টের ভাগটা শেয়ার করতে চাই এই প্রবাসীদের যারা মানে খুব কষ্ট করে, তাদের কাছে, তাদের মাধ্যম দিয়ে আমার এই কষ্টটা শেয়ার করতে চাই এবং আমার তরফ থেকে কিছু ভালোবাসা তাদেরকে দিতে চাই। সো ভিডিওটা পুরোপুরি দেখুন এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। আমি একটু যাব, তাদেরকে কিছু হাদিয়া দিব। হ্যাঁ, কিছু দিব তাদেরকে, ছোট্ট কিছু উপহার দেওয়ার চেষ্টা করব। বাঙালি আমাদের খুব কাছের ভাই, ডাকি দেশে। হ্যাঁ, তো এনারা আসলে খুব কষ্ট করে। আমি একা একা সবাইকে একটু করে খাবার দিব। সবাই একে একে পাঠান, বুঝছেন? বাড়ি কই আপনার? ঢাকা। ঢাকা রাখেন এটা। হ্যাঁ, না হাউস ড্রাইভার না, আমি সামনে এখানে কাজ করি। আপনারা, আমি এই বাসায় থাকি। হ্যাঁ, এই বাসায় থাকি। হ্যাঁ, খুবই ভালো। না, আমি আমার তরফ থেকে দিছি, আমার তরফ থেকে আপনাদেরকে দিতেছি। বাড়ি এলা তো দিবে না এখন, সৌদি আরব কোনো জানে, আপনাদেরকে দিলাম। মানে আমি এখানে কাজ করছি, তো কাফেলা হয়েছি, আকামা হয়েছে, খুশি হয়ে মন থেকে আপনাদেরকে দিতেছি। আরো কিছু লোক আগে ছিলাম জেদ্দা। হ্যাঁ, এখানে যাদা আলহামদুলিল্লাহ চলে, চলে, সমস্যা নাই। এই ভাইগুলো পাঠাবেন একা এক। হ্যাঁ, ওইরকম থাকা খাওয়া সামনে যাও তো সমস্যা নাই। ওই যে হ্যাঁ হ্যাঁ, আপনারা আমার দেশি মানুষ। আয় আয় এদিকে আয়েন, দেশি আয়েন, দেশি আয়েন, এদিকে আয়েন, জলদি আয়েন, সময় নাই আমার। ইন্ডিয়ান লোক তো বাংলা বুঝছে ওই ইন্ডিয়ান ইন্ডিয়া পুরা সবগুলাই, চাইরোটা ইন্ডিয়া ওটা ইন্ডিয়ান আছে, সমস্যা নাই। ইন্ডিয়ান ভাই, কি হালে ভাই? ঠিকঠাক ये मेरा तरफ से है। भाई इधर आओ, भाई इधर आओ। আসলে যাত্রা হ্যাঁ? ভাষায় কাঁপে দেশে ও আপনি বাঙালি? কই দিছেন ইন্ডিয়ান, কই দিছেন? ও আচ্ছা, ভাই এদিকে আইন, এদিকে আইন। অন্য মেশন দেয় না আয় নাই সবাই আইন, খুশি হয়ে দিলাম। হ্যাঁ, দোয়া করেন আমাদের জন্য। দোয়া করে বিয়া করছো সকল প্রবাসীর জন্য দোয়া করি, সকল প্রবাসী। বিয়া করছো হ্যাঁ, বিয়ে করছি, একটা মেয়ে আছে আমার। যাই কইমের বাইকে তোর কাফে লইছো আচ্ছা, সবাইরে দেন, সবাইরে দেন। তোর কপালে তোর বুঝে ভাগ্য লাগছে হ্যাঁ, দোয়া করেন। এই আল্লাহ, আল্লাহ মেয়ের ভালো সে রাখো আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো থাকে না আপনি? আমার রাজশাহী। আমার লোক দেখাই দেখে না আপনি কই, কোন জায়গায়? সমস্যা নাই। এই যে পরে পরে দেখো এই বাসা আচ্ছা, ঠিক আছে। দেশের বাড়ি কই আপনার? বগুড়া। হ্যাঁ, আমাকে বিভাগের লোক, রাজশাহী বিভাগ। ঠিক আছে, ভালো থাকে না? ওকে, আল্লাহ হাফিজ। আসলে ইন্ডিয়ান না, মজা করছিল, সবাই বাঙালি। তো এই মানুষগুলো দেখে ছোট ছোট করে যদি একটু ভালোবাসা দেন, এই মানুষগুলো আসলে খুব খুশি হয়। এরা হচ্ছে আমার বাঙালি। আসলে আমার একটা কাজ হয়েছে, আমি কাফেলা হয়েছি, আমার হয়েছে, এই জন্য আর কি আমার তরফ থেকে তাদেরকে একটু ছোট্ট উপহার। আরও কিছু লোককে দিব, আমার চিন্তা ভাবনা আছে। সৌদি আরবে মিনিমাম 50 জনকে দিব
আমার একটা টার্গেট আছে, 5 জনকে খাওয়াইলাম বা যতটুকু পারলাম আমার তরফ থেকে আমি দেওয়ার চেষ্টা করলাম। সকল প্রবাসীদেরকে জানাই মানে আমার মানে অন্তরের স্থল থেকে ভালোবাসে, কারণ এই প্রবাসীরা এত পরিমাণ কষ্ট করে, এই রৌদ্রের ভিতরে, এই যেখানে কাজ করতেছে রৌদ্রের ভিতরে, কি বলবো, বলার ভাষা নেই। আর এই মানুষগুলোর ফ্যামিলি থেকেই এই মানুষগুলোকে চাপ দেয়, কষ্ট দেয়। প্রত্যেকটা বাড়ি বাংলাদেশ, কেউ ঢাকার আছে, কেউ নরসিংদীর আছে, কেউ বগুড়ার আছে, একজন নওগাঁর আছে। তো যাই হোক, হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো আপনাদের মাঝে? আসলে প্রবাসীরা এত পরিমাণ কষ্ট করে যে তাদেরকে দেখলে বুকটা ফেটে যায়। যেমন ধরেন আমার এখানে এসি চলতেছে, তারপরেও গরম, মানে এতটা তাপমাত্রা এখানে আর কি, সৌদি আরবে আর কি, তার ভিতরে এরা রোদ্রের ভিতরে কাজ করে। দেখেন এসি থেকে আমি ঘেমে গেছি, এসিতে থেকেও ঘাম ঝরে। তাহলে বুঝেন যে তারা কতটা কষ্ট করে। তো তাদের ফ্যামিলির দৃষ্টি আকর্ষণ করব, তাদেরকে কখনোই কোনো বিষয় নিয়ে চাপ প্রয়োগ করবেন না, কষ্ট দিবেন না, তাদেরকে সবসময় হাসি খুশি রাখার জন্য চেষ্টা করবেন, কারণ তারা প্রচুর পরিমাণ কষ্ট করে আপনাদের জন্য, আপনাদের ভবিষ্যতের জন্য। তো যাই হোক, কথা অনেকটাই বলে ফেলেছি। ভিডিওটা যদি ভালো লাগে, নেক্সট টাইম আরও ভিডিও আসবে এরকম। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।